আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মরিয়মের পেটে বাচ্চা চলে আসলো। চিন্তা করছে মারিয়াম, আমার বিয়ে হয়নি, আমাকে কোনো পুরুষ সঙ্গে স্পর্শে যায়নি, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার সন্তান কেমন করে হবে? আল্লাহ, তুমি কোন ব্যবস্থা আমার করেছো গো আল্লাহ? আমি যে লজ্জাতে মুখ দেখাতে পারবো না, আমাকে মানুষেরা তিরস্কার করবে, ঘৃণা করবে, আমাকে ব্যভিচারিণী বলে আখ্যায়িত করবে, এটা আমি কেমন করে সহ্য করব? রব্বুল আলামিন আমার আব্বা হলেন একজন আল্লাহর ওলি, আর তিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম, যার নামে একটা সূরাও আছে, সূরা ইমরান। ও ভাইরা আমার, ইমরানের মেয়ে আমি, আমার বিয়ে হয়নি, আমার পেটে বাচ্চা হয়ে যাবে। আল্লাহ, এটা আমি কেমন করে সহ্য করব? আমি মানুষকে কি জবাব দিব? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? বলেন, আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহকে ভালো যদি আপনি বাসি, আমাদের দুঃখ থাকতে পারে, ব্যথা থাকতে পারে, সব দুঃখ দূর করার মালিক কেটা? অভাব দূর করার মালিক কেটা? বেদনা দূর করার মালিক কেটা? সব কিছুরই মালিক কেটা? আরো জোরে বলুন কেটা? ভাইরা, মারিয়াম চিন্তা করছে, মা বোন কান লাগান। মারিয়াম চিন্তা করছেন, আস্তে আস্তে পেটটা বড় হয়ে গেল, আমি মানুষকে কি জবাব দিব? আমার ভাইয়েরা, রাতের অন্ধকারে বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে চলে গেলেন। যেই দিকে দুই চোখ যায় সেই দিকে আমি চলে যাব। ফাআতারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদে সাবিয়া। আমার ভাইয়েরা, বাচ্চাটা হওয়ার মতো সময় হয়ে গেছে, প্রসব বেদনা আসবে ঠিক এরকম সময় হয়ে গেছে। মারিয়াম চিন্তা করতেছে, আমি মানুষের সামনে কেমন করে মুখ দেখাবো? এই বাচ্চা নিয়ে আমি মানুষের কাছে কেমন করে যাব? না না না, আমি লোকালয়ে থাকবো না, আমি গভীর জঙ্গলের ভিতরে চলে যাব। কথা কি আমার বুঝতে অসুবিধা হয়? মহিলা অন্ধকারে বের হয়ে গেলেন, বাড়ি থেকে অনেক দূর চলে গেলেন। তাফসীরের কথা লম্বা করব না, ছোট্ট ছোট্ট করে ইশারা দেয়। গভীর জঙ্গলের ভিতরে চলে গেলেন, প্রসব বেদনা আরম্ভ হয়েছে। আমার ভাইরা, মারিয়াম একটা শুকনো খেজুরের গাছের নিচে, গাছে হিলান দিয়ে বসে আছে, পেটে ব্যথা আরম্ভ হয়েছে। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার মারিয়ামকে সংবাদ দিয়ে দাও। মারিয়াম, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। সবাই যদি তোমাকে ব্যভিচারিণী বলে আখ্যায়িত করে, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করেই দিও, সব গুনাহ ক্ষমা করেই দিও। বলেন, আমি যদি অসুবিধা হয়, আপনাদের বলতে অসুবিধা হয়? বলেন, আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করেই দিও, সব গুনাহ ক্ষমা করেই দিও। নারায়ে তাকবীর। ক্ষমা করার মালিক কেটাম? আরো জোরে বলতে হবে কেটাম? ক্ষমা চাইবো কার কাছে? ও দুনিয়ার মানুষ,
জীবনে যত বড়ই পাপ করো না কেন, যত বড়ই অপরাধ করো না কেন, আমার আল্লাহ বলেন বান্দারে জীবনে তুমি কত বড় পাপ করেছো, পাহাড় সমতুল্য পাপ করেছো, আমি গাফুরুর রহিম তোমাকে ক্ষমা করার জন্য তৈরি হয়ে আছি। তুমি ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। ও আমার মা বোনেরা প্যান্ডেলে আছেন, মা জীবনে কত অপরাধ করেছেন গো মা, কত হুকুম অমান্য করেছেন আল্লাহর, আল্লাহর দরবারে কাঁদবেন, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দিবে। কথা ঠিক কিনা? ও ভাইরা আমার, মারিয়াম চিন্তা করতে হবে না গো, তোমার জন্য সব ব্যবস্থা করেছি। মারিয়াম তোমার বাচ্চা এখন হয়ে যাবে। ভাইরা আমার, মারিয়ামের প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল, সুন্দর একটা বাচ্চা হলো, বাচ্চাটার নাম আল্লাহ রেখে দিয়েছেন ঈসা আলাইহিস সালাম। কথা ঠিক কিনা বলেন? কে নাম রেখেছে? ঈসা আলাইহিস সালাম। মারিয়াম বাচ্চাটাকে নিয়ে চিন্তা করতেছেন, গভীর জঙ্গলের ভিতরে আমি কি করব। জিব্রাইল বলেন, ও মারিয়াম চিন্তা করিও না, চিন্তা করিও না, তুমি যে গাছে হিলান দিয়ে বসে আছো, এই শুকনো গাছটা খেজুরের গাছ, এই গাছটা দেখো নাড়া দাও, নাড়া দাও, আমি আল্লাহ এই শুকনো গাছের ভিতরে খেজুর ফলাইয়ে দিয়ে পাকিয়ে দিয়ে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিব। আমার ভাইয়েরা, কোরআনের কথা কেসা নয়, কাহানি নয়, পকেটের কথা বলি না। সূরা মারিয়াম পড়ে দেখেন, ইমরান পড়ে দেখেন, আরো কতগুলো সূরা পড়ে দেখবেন। আবার ভাইয়েরা, নবী মা মারিয়াম ওই গাছটা নাড়া দিয়েছেন, গাছটা দেখতে দেখতে শুকনো গাছ তরু তাজা হয়ে গেল। কাদরে কুদরাত, কাদরে কুদরত তুদারি হরচ খাহি আকুনি, মুর্দারা তু জান বখশে জিন্দা রাবে জাকুনি। কাদরে জৌহর সাহাবে দানাত ইয়া বেদানাত জৌহরি, কাদরে গুল গুল বেদানাত ইয়া বেদানাত সাহাপারি। জোরে বলুন মারহাবা। মরা এবং মাচার মালিক কেটা? আরো জোরে বলতে হবে কেটা? ভাইরা আমার, শুকনো গাছ তরু তাজা হয়ে গেল, খেজুর ধরলো, খেজুর পেকে গেল। মারিয়াম যেমনই নাড়া দিয়েছে, পাকা পাকা খেজুর গাছ থেকে পড়তে লাগলো। জিব্রাইল বলেন, মারিয়াম চিন্তা করিও না, চিন্তা করিও না, এই খেজুরগুলো তুমি খাও, তোমার বাচ্চা হওয়ার যে প্রসব বেদনা আছে, এই খেজুর খাওয়ার কারণে সব বেদনা দূর হয়ে যাবে। মালিক কেটা? আরো জোরে বলুন কেটা? এই জন্য বাচ্চা হলে মেয়েদেরকে খেজুর খেতে হয়, রসুল বলেছেন। কথা ঠিক কিনা বল? ও ভাইরা আমার, কাল লাগান। জিব্রাইল বলতেছেন, মারিয়াম তোমার খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, এবারে পানির ব্যবস্থা। পারসা দেখো, এই মরুভূমির ভিতরে, জঙ্গলের ভিতরে আল্লাহ একটা পানির ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাইয়েরা, পানির উঠতে লাগলো।